আসসালামু আলাইকুম। মাকামগঞ্জের সকল সদস্যকে অবগতির জন্য জানাচ্ছি, কাজের গতি অত্যন্ত দ্রুততার সাথে চলছে। এই গত এক সপ্তাহের ভিতরে 2 গাড়ি বালি আনা হয়েছে, 2 গাড়ি পাথর আনা হয়েছিল যেগুলিতে কাজ চলছে, 2 গাড়ি ইট অর্ডার করা হয়েছে, 1 গাড়ি এসে পৌঁছাইছে, আরও 1 গাড়ি আসবে। 4th তলা এবং 5ম তলা পর্যন্ত ইট প্রায় চলে আসছে। আপনারা 6ষ্ঠ তলা থেকে এখন যে গাঁথনির টাকা দেন, 4টা কি 5টা তলার ইটের টাকা দিয়েছেন। এখন কিন্তু মোটামুটি আমার যে পরিমাণ ইট চলে আসছে, এতে আপনাদের গাঁথনির কাজের টাকা প্রায় শেষ দিকে। এখনও 11তম কাজের জন্যে যারা টাকা পে করেন নাই, দয়া করে টাকার ব্যবস্থা করেন। এভাবে চলতে থাকলে আর অ্যাকাউন্টে হয়তো উঠানের মতো 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম আছে মাইন বাইয়ের টাকা দেওয়ার পরে, কুলসুমাপার টাকা দেওয়ার পরে। এই টাকা দিয়ে 1 গাড়ি ইট আনতে আপনার 5,000 ইটের মধ্যে প্রায় 80,000-90,000 টাকা চলে যায়। বালি আনতে প্রায় 25-26 হাজার টাকা চলে যায়। পাথর, মিস্ত্রি বিল, এগুলি দিয়ে আপনি কতক্ষণে এই টাকা দিয়ে কুলিয়ে থাকতে পারবেন সে কথাটা চিন্তা করেন। আপনারা যদি নিজে হাত গোটায় বসে থাকেন, এই ভাবছিলাম জুন মাসে উঠবো, সেটা কিন্তু ওঠাটা দূরও হয়ে যাবে। আপনার একটা বিশেষ বিষয়, যদি আপনারা যারা যেমন শামসুল আলম ভাই, মিজান ভাই বলছেন যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ টাকা পে করে দেব, তো দয়া করে টাকাটা দিলে আমি ইট যেগুলো ডিমান্ড করছি এগুলো নিয়ে আসতে পারি আর গাঁথনির কাজও চালাইতে পারি। ওইদিকে টোটালি আপনারা বলছেন যে গাঁথনির কাজ দ্রুত করতে, ছাদের কাজ কিন্তু স্লোগতি করে আমি গাঁথনির কাজ খুব ফাস্ট করতেছি। আর কোনো সাজেস্ট থাকলে বলেন, সেটা ঠিক আছে, কিন্তু 1 নাম্বার শর্ত হলো সবাই টাকা দেন। আবার বলতেছি, আমার চিল্লানোই সার হবে যদি আপনারা কানে না তোলেন। সাত্তার ভাই সোমবার চলে গেছে, আরও যারা আছেন প্রায় 17 লাখ টাকার মতো ছোট ছোট বড় বড় ইয়া দিয়া 11তম কাজের টাকা অফ আছে। এই 17 লাখ টাকা হলে আমি মোটামুটি অনেক দূর আগায় যেতে পারবো। সবাই ব্যবস্থা করেন। ধন্যবাদ।